খুব ক্ষীণ আওয়াজে সেলফোনের অ্যালার্ম বেজে উঠল। ওইটুকুন আওয়াজেই আনিতার ঘুম ভেঙে গেল। বালিশের কাছ থেকে তাড়াতাড়ি সেলফোন নিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিল সে, যাতে আদিলের ঘুম না ভাঙে। আস্তে আস্তে গায়ের খাতা সরিয়ে খুব সন্তপূর্ণে বিছানা থেকে নামার চেষ্টা করলো আনিতা। ওয়াশরুমে যাওয়ার সময় আস্তে করে দরজাটা লাগালো, যাতে এতটুকু শব্দ না হয়। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দরজার সামান্য আওয়াজ হয়েই গেল। ঘুম ভেঙে গেল আদিলের। বিরক্ত কণ্ঠে বলে উঠল আদিল। আবারও আজ ঘুম ভাঙল। কিছু বলল না আনিতা। অপরাধীর মতো তাকিয়ে রইল আদিলের দিকে। বুকের ভিতর ধলা করে উঠা কষ্টগুলো চোখের কোণায় জমতে শুরু করছে। আদিল উঠে বাথরুমে গেল। বাথরুমের কাজ শেষে সে আবার শুয়ে গেল। আনিতা মুসল্লা বিছিয়ে দাঁড়িয়ে গেল তাহাজ্জুদের সালাদে। আনিতা কয়েকটা দিন তাহাজ্জুদের সময় উঠে সালাত আদায়ের চেষ্টা করেছে। বেশ কয়েক বছর ধরে তাদের নানা রকম বিপদ একটার পর একটা এসে যাচ্ছে। তার উপর আদিলের ইনকাম নেই এক ফোঁটা। নানা রকম বিপদ তো আসে, সাথে থাকে মানুষের তুচ্ছ তাচ্ছিল্য। টাকা পয়সা হাতে না থাকলে যা হয় আর কি। আজকাল কাছের মানুষ হোক কিংবা দূরের মানুষ, অর্থকরী মানদণ্ডেই অন্যকে বিচার করে মানুষ। ফলে না চাইলেও অন্যের ব্যবহারে নিজেদের মন খারাপ থাকে তাদের। আনিতার এক শিক্ষক জানেন তাদের অবস্থার কথা। তিনি একদিন আনিতাকে বললেন রাতের সালাতের কথা, মানে তাহাজ্জুদের কথা আর কি। তিনি আনিতাকে বুঝালেন তাহাজ্জুদের সালাতে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। আল্লাহ প্রতি রাতের শেষ প্রহরে প্রথম আসমানে নেমে আসেন, তার বান্দাকে বলতে থাকেন, কে আছো, আমার কাছে কি চাও, আমি সব দেব। কিন্তু বান্দা তখন ঘুমিয়ে থাকে। তিনি বুঝালেন আনিতার বিপদে কেন আনিতা তাহাজ্জুদ সালাতে আল্লাহর সাহায্য চাচ্ছে না। ওনার কথার প্রেক্ষিতেই কয়েকদিন ধরে তাহাজ্জুদ সালাতে উঠার চেষ্টা করছে আনিতা। কিন্তু খুটখাট আওয়াজে আদিলের ঘুম ভেঙে যায় আর আদিল খুব বিরক্ত হয়। আদিলের বিরক্ত হওয়া নিয়ে কষ্ট পায় আনিতা। এমনিতে তার অনেক কষ্ট আর অভিমান বুকে জমে আছে। সে তো শুধু নিজের জন্য চাইতে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায় না, সে তো সবার ভালো চায়। সে আদিলের জন্য চায়, বাচ্চাদের জন্য চায়, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, মুসলিম উম্মাহ সবার জন্য ভালো চায়। আদিল যখন বিরক্ত হয় তখন বুকের ভিতর জমে থাকা কষ্টের পাথরগুলো চোখের পানিতে গলে গলে বের হয়ে আসে। আজকে তাহাজ্জুদে আনিতা অন্য কোনো দোয়া করতে পারছে না, শুধু একটাই দোয়া করছে আর চোখের পানি ধরাচ্ছে। আল্লাহ আদিল যেন বিরক্ত না হয়, সে যেন তাহাজ্জুদ সালাত আদায় করে। আনিতা বলেই যাচ্ছে এক নাগারে। ইদানিং আনিতা তার কষ্টের কথাগুলো তাহাজ্জুদের সেজদায় বলে ফেলে আল্লাহকে। তার অভিমানের কথা, কষ্টের কথা অন্যকে কখনো বলে না সে চায় না অন্য কেউ তার দুঃখগুলো নিয়ে হাসাহাসি করুক, উপেক্ষা করুক কিংবা পাত্তা না দিক। তাহলে তো কষ্টগুলো আরও বেড়ে যাবে। সেজদায় গিয়ে যখন নিজের কথাগুলো হাউমাউ করে চোখের পানি ফেলে বলে, তখন মনে হয় বুকের জমাট ভাবটাও কেটে যায়, অনেক হালকা লাগে মন। তার ভেতরে এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। কোথা থেকে যেন শক্তি পায় সে। বুকের ভিতর বিশ্বাস জন্মে যে তার সমস্যার সমাধান হবে। সেজদায় দোয়া চাওয়ার মজা সে অনুভব করে। আজও যখন হাউমাউ করে কেঁদে কেটে বুকের পাথর গলাচ্ছিল আনিতা, তখন সে ভাবতে পারেনি পরের দিন তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। পরের দিন খুব সাবধানে উঠে ওয়াশরুম থেকে অজু করে এসে আনিতা দেখে বিছানার উপর আদিল বসে আছে। কোনো কথা না বলে আনিতার দিকে তাকিয়ে ওয়াশরুমে গেল সে। আনিতার বুকে হাতুড়ি পেটানোর মতো শব্দ হচ্ছে। কি জানি কি হয়, এত গম্ভীর কেন আদিল? পানি খেলো আনিতা। মুসল্লা বিছাতেই ওয়াশরুম থেকে আদিল বের হয়ে এলো। নিজের মুসল্লাটা নিয়ে আনিতার পাশেই বিছিয়ে দিল আদিল। বিশ্বাস করতে পারছে না আনিতা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে আদিলের দিকে। শুধু বলল, কি হয়েছে তোমার? উত্তরে আদিল বলল, তাহাজ্জুদের সালাত আদায় করব। আনিতা ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি আল্লাহ তার দোয়া কবুল করবেন। চোখে পানি এসে গেল তার। চোখের পানি ফেলতে ফেলতেই সে সাথে সাথে শুকরানার সেজদা দিল। এরপর আনিতার তাহাজ্জুদের সেজদায় করা আরও অনেক দোয়া কবুল হয়েছে।